আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে দেখাবো লইট্টা শুটকি ভুনা। এই লইট্টা শুটকি ভুনাটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম। ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ। আমার আজকের রেসিপিটা একদম নতুন রাঁধুনিদের জন্য। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে শুটকিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে, গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কড়াইতে এখন বেশ খানিকটা তেল দিয়ে দিব। তেলের মধ্যে শুটকিগুলো দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো শুটকিগুলোকে ভেজে নিব। শুটকিটা প্রথমে তেলে ভেজে নিলে শুটকির যে আষ্টে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না, এমনকি খেতে অনেক মজা হবে। 4-5 মিনিট পর আমার শুটকিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে তুলে রেখে দিব। এখন কড়াইতে 6 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দিব। 5 থেকে 6টি দেশি ছোট রসুন দিয়ে দিব। এই রসুনটা আস্ত দিলে শুটকিটা খেতে অনেক বেশি মজা হয়। রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে 5-6 মিনিটের মতো, তখন আমি এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। শুটকি ভুনাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ারই চেষ্টা করবেন। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত তেলে ভাজতে থাকবো। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি করে। টমেটো কুচিগুলো তেলে কতক্ষণ ভেজে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি লবণ, জিরা গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। শুটকি ভুনাতে একটু ঝাল বেশিই ভালো হয়, আমি এই জন্য মরিচ গুঁড়াটা একটু বেশিই দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে শুটকিটা ভেজে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। শুটকির মশলার সাথে যত সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে পারবেন ততই টেস্টটা ভালো আসবে। আমার শুটকিটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো, তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। আপনারা লইট্টা শুটকির ভুনার অনেক রেসিপিই দেখেছেন, তবে আজকে আমি একটু ভিন্ন রকমভাবে ঝাল ঝাল করে লইট্টা শুটকিটা ভুনা করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভালো আসবে। আমার শুটকিটা প্রায় হয়ে গিয়েছে। তেলটা যখন এরকম উপরে চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। কালারটা দেখুন, মাশাআল্লাহ, খুবই দেখতে লোভনীয় হয়েছে। এই শুটকি ভুনাটা গরম ভাত অথবা লেটকা খিচুড়ির সাথে অসম্ভব মজার হয় খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এমনকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।